লাগবে তোমাদের ভয় করে ঘরটা ধুই দেই দেখো কোন Allah. Ini oi চালু করে দাও আর আমি 10 টাকা করে লাগবে দাও ফটো দিয়ে দাও করে দিলাম ঠিক আছে না করে দিয়ে দাও পুরো মরিস এই ওই দাও দিয়ে দাও দাও দিয়ে দাও 오, 야. আমি দেব নাকি? তাহলে খুব উপকার বানি না তো ক্যামেরা। আমি তোমারটা তারপর ওটা দিছিলাম। চলো তো মা। ও দিছো কেন চলো। তাহলে অ্যাক্সিডেন্ট না করলি আমি। শুরু করবি আমি চাইছি বাপ মানে এটা দিয়ে আমি খাইছি অর্ধেক মারবো
দে দে হাটরি হাটরি আরে খাবে না তুমি আগে মাখাবি মশলা আশা করি তো আল্লাহ না ভুগের আগে জানতো কেন সে আগে বলে উঠে আসছিল আর বুঝাতো না এ ভাই তো আসলো না বা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমাদের হেডম্যাডাম অনেক ভালো ছিলেন, সে আমাদেরকে অনেক দোয়া করতেন, তার উপর আমাদের দোয়া রইল। প্রায় 7 বছর আমি আগে থেকে কাজ করতেছি তার সাথে কাজ করে আমি অনেক কিছু শিখেছি এবং এখান থেকে অনেক শান্ত এবং ভদ্র আর তাদের ছুটি চাইলে কোনো সময় সে না বলে নাই মানে কর্মগত শিক্ষা সত্যি কোনো সময় সে না বলে নাই তার দীর্ঘায়ু এবং মঙ্গল জীবন কামনা করে আমার চাকরি জীবনে বেরোবাগের স্কুলে আমি ওনার সাথে দীর্ঘদিন চাকরি করছি। উনি অত্যন্ত ভালো মনের লোক। চাকরি জীবনের প্রথম থেকে কি করবো না এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে উনি একেবারে ছোট ভাইয়ের মতো সবকিছু আগলে নিয়েছেন। বিদ্যালয়ের পাশে আমার বাড়ি, আমি যতদিন দেখছি উনি এই বিদ্যালয়ে ওনার দায়িত্বটা উনি সঠিকভাবে পালন করেছেন। উনি স্বাভাবিক এখন সাধারণ প্রধান শিক্ষক হিসেবে ওনার জীবন যাপন দেখছেন সাধারণ। ওনার মধ্যে যেমন কোনো অহংকার আমি দেখি আমার জানা মতে। তা ওনার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করে আমার সবকিছু অভিযোগ শেষ করছি। প্রধান শিক্ষিকা ছিলেন, উনি নিয়মঅনুযায়ী জায়গায় শিক্ষকতা করেছেন, অনেক ছেলের জীবন অনেক মেয়ের জীবন শিক্ষা আলোকিত করেছেন। তিনি নিয়মিত সময় মতো স্কুলে উপস্থিত হয়েছেন এবং সময় মতো পরিষ্কার করেছেন। ইনার জীবনে অনেক ভাগা গলা আছে। ইনার একটা মেয়ে অসুস্থ, সেই অসুস্থ মেয়ে নিয়ে মাঝে মধ্যে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেছেন, তার মধ্যে আশাবাদ অনুষ্ঠান চালিয়েছেন। অনেক ধৈর্যের প্রয়োজন, অনেক প্রতিজ্ঞা প্রয়োজন তিনি চেয়েছেন মানুষকে সুশিক্ষা শিক্ষকতার পেশা একটা মহান পেশা। জীবনে প্রথম শিক্ষা আমার কর্মস্থলে দীর্ঘ ব্যবসায় ক্যারিয়ারে আমার পাশে তিনি সবসময় ছিলেন, মায়ের চোখে দেখেছেন। ম্যাডামকে ভুলতে পারবো না। ম্যাডামের কাছে আমার আকুল আবেদন, আমরা যদি কোনো অপরাধ করে থাকি, অপরাধ করেছি, জীবনে সময় না নিয়ে সহায়তা ক্ষমা করে দেবেন। আর আমরা যদি পরবর্তীতে বাকি জীবনটা করতে পারি, নতুনভাবে আমাদের শিক্ষা জীবন শেষ করতে পারি, সেজন্য দোয়া করবেন। এবং প্রয়োজনে আপনারা যদি আপনি আসবেন, আপনারা আসবেন, আমাদেরকে পরামর্শ দেবেন, কথা বলবেন। আমাদের ম্যাডামের কর্মজীবন 41 বছর, ভাবতে পারি না কতদিন 41 বছর, হয়তো আমরা এখন চাকরি জীবনের কর্মজীবন 30 বছর। আমাদের ম্যাডাম 41 বছর কর্মজীবন শেষ করেছেন। এত বড় পথ তিনি পাড়ি দিয়েছেন। একজন নারী, একজন মহিলা হয়ে তিনি যেটা করেছেন তা অনেক নারীর জন্যই একটা আদর্শ। আমরা যদি খোঁজখবর নিয়ে দেখেছি তিনি কত পরিশ্রম করেন, কত কিছু করেছেন, এদের কোনো সমস্তটা পারে না। তার ছেলে মেয়ে নিয়ে তিনি যেভাবে আগাইছেন তা আমরা ভাবতেও পারি না। এরপর তার 41 বছরের ক্যারিয়ারে সুন্দরভাবে শেষ করতে পারছেন কর্মজীবন, এজন্য আমরা খুশি আদায় করি। ম্যাডামের কাছে আমাদের কাছে আপনারা দোয়া করবেন, আমরা যেন আমাদের কর্মজীবন আপনার মতো সুন্দরভাবে শেষ করতে পারি, সেজন্য দোয়া করবেন। ম্যাডামের জন্য আমাদের তরফ থেকে নতুনভাবে দোয়া মঙ্গল কামনা করছি। বাকি জীবন আপনি ইনশাআল্লাহ সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথে নজর রাখবেন, আসবেন এবং বাকি জীবন সুন্দরভাবে কাটাবেন। এটা পরিপূর্ণভাবে এবং কৃতিত্বের সাথে সুযোগের সাথে আজকে আমাদের সবাইকে বলে দিতে পারতেছে। এই যে সে গেছে এটা আমি মনে করি সামাজিক অবস্থা এতটাই খারাপ ছিল বাড়ি যে লেখাপড়া করতে হয়ে গেছে।
দিয়ে বলেছিলেন আমারে তুমি লেখাপড়া জানিস না, যত কষ্ট হয় তুই লেখাপড়া কর। মানুষের জীবনে কত ফলাফল অঘটন আসে, কত দুঃখ কষ্ট যন্ত্রণা, যা কোনো মানুষ সেই কষ্টের করে দিয়ে মানুষ হয়। আমার সেই কথা পরে আমার মধ্যে একটা জেদ আসে এবং একটা পর্যায়ে আমি সেই জেদ থেকে আস্তে আস্তে আমার ভালো দিকে আসি। তো আমার কাছে মনে হয় যে আমার জীবনে এরকম একজন ব্যক্তি যদি না আসতেন, হয়তো আল্লাহ না করুন আমি একরকম পর্যায়ে আসতে পারতাম না। বিশেষ করে শিক্ষকতা পেশা আসার জন্য আমি আমার কাছে লাখ লাখ শুকরিয়া। কার কথা বললো? একিটা থ্রিবার থাকবে, থ্রিবার থাকবে, থ্রিবার সবাই থাকবে, জায়গা বসে খাও। থ্রিবার থাকবে, হ্যাঁ? থ্রিবার থাকবে সবাই। 3 ক্লাস থাকবে, তারা 4টা পর্যন্ত। না, বাইরে আসো, বাইরে আসো। আচ্ছা, লোক আর বাড়ি বাইরে এই অবস্থাটা ছবি দিতে দেখো। হ্যাঁ হ্যাঁ নাও বাবা এই যে সবাই পাচ্ছে সবাই পাচ্ছে